আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন নাকি আপুরা? আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ছেলে আর ছেলের বাবা নামাজে যাচ্ছে। এখানে বলতেছিল ছেলে যে আম্মু তুমি ভিডিও করো না কে? আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করি। পরে বলতেছিলাম যে তুমি টুপি মাথায় দেবো, কয় না আমি টুপি মাথায় দেবো না। তার মতন সে বগলে একটা ওই যে জায়নামাজ নিছে, তার জায়নামাজটা সেই সবসময় নিয়ে যায়। এই যে তার বাবা তার জুতা আনতে গেছে, করছে আমার জুতা এখানে নেই, জুতা আনো, আমি নামাজে যাব। নামাজে যায়, এই যে যাচ্ছে ছেলে আর ছেলের বাবা। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল, হ্যাঁ, আর জুম্মার ভিডিও, জুম্মার নামাজে যাচ্ছিল। এই যে বিকাল টাইমে ভালো লাগতেছিল না, ছেলে চাইনিজ খাইতে যাচ্ছিল। পরে ছেলেরে নিয়ে চাইনিজে গেছিলো। যে আমি পরে বের হচ্ছিলাম, বাসাটা তালা দিয়ে আমি পরে যাচ্ছিলাম, তার আগে চলে গেছে। মানে ছেলেকে অনেক কিজি করতেছিল যে কোথাও যায়নি, বাসায় ছিল। তো পরে একা একা পরে বলতেছে আমার ভালো লাগতেছে না, আমার একটু নিয়ে চলো। পরে ওরা বলে কী খাবা? পরে বলতেছে যে আমি এই খাবো, চাইনিজ খাবো, চাইনিজ নুডলস খাবো, মানে চাউমিন খাবে, মানে এগুলা বলতেছে। পরে শেষে রাব্বু বললো যে এখন নিয়ে যাবো, বলে বলতেছে এখনই নিয়ে যাবে, জেদ ধরছে ছেলে। কাকা এখানে বসে রয়েছে, দেখেন কাকা হাসতেছে, আমি ভিডিও করতেছি দেখে কাকা হাসতেছে। তারপরে সে ছেলেরে নিয়ে গেছে যে না যাই, আমি একটু লেট করে গেছি, ভালো লাগতেছিলো না, আমি বলছিলাম যে যাব না। তারপরে ছেলে অনেক কান্নাকাটি করছে, আম্মু না চলো যাই। পরে সে আমিও পরে গেছি, তারা যা অর্ডার দিছে তারপরে গেছি। আমার ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে এখনও তুমি আসলা না, আমরা এদিকে খাইয়া ফেলাইলাম। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা খাইবার লাগো, আমি আসতেছি। পরে এরা যাওয়ার প্রায় 20 মিনিট পরে আমি গেছি। আমার বাসা থেকে বেশি দূর না, একবারে কাছে, বাসা থেকে 2 মিনিট লাগে যাইতে। আমি চলে আসছি বিল্ডিংটার সামনে। মানে ছেলের জন্য ছেলে অনেক আবদার করছে যে সে খাবে, সে কোথাও নিয়ে যায় নাই। শুক্রবার দিন যাইতে চাইছিল লায়নে, আছে আপনার বল খেলতে, আমরা নেই নাই, বলছে যে না আজকে লায়নে যাব না, আর একদিন নিয়ে যাব। পরে আমার এখানেই করছে, বলছে তাহলে আমার এখানে নিয়ে চলো। বাসায় বাচ্চারা বাসায় একা একা থাকলে বোরিং হয়ে যায়, খেলার লোক নাই, সাথী নাই। যে আমি দেখেন ভিডিও করতে করতে ঢুকতেছিলাম। ছেলেকে নিয়ে গেছি, ছেলের বাবা আর হচ্ছে বোন, তারপরে কারখানায় একটা ছেলে ছিল আমাদের বাসায় রাত্রে, ওরও নিয়ে গেছে। পরে গেছি ও যাকে যে দেখেন ওই করতেছে, ও গেছে যে আমার মেয়েকে খাওয়াই দিচ্ছে। ছেলে খুব খুশি, মানে ওর খুশি বড়, ও যেটা ওর খুশিটাই বড় হয়েছে। মানে ও যত খুশি হয়েছে জানেন না, ও কিচ্ছু খায় না, কিন্তু এখানে যাবে, তার এখানে যাইতেই হবে। এখন বলতেছে ওর প্লেটে যেরকম খাবার নিছে ওরকমই খাবার আছে, তো সে ওইখানে যাবে। সে ওইখানে যাওয়ার খুব ইচ্ছা তার, যে আমার বাসায় একা একা থাকি। আসলে বাচ্চারা এই লেখাপড়া, ওর তো লেখাপড়ার করার বয়স হয় নাই, তারপরেও আমি প্রত্যেক দিন একটা ম্যাডাম রাখছি, ম্যাডামের কাছে পড়ে। আর হচ্ছে আমি আমার কাছে আবার 1 ঘন্টা পরে এই যে আমি ভিডিও করতেছিলাম। এই যে দেখেন, এই যে মেয়ে একাই খাচ্ছে, বাবারে খাওয়াই দিচ্ছে না, সে একাই খাবে। তাই আমি বললাম আচ্ছা তাহলে একাই খাও। এরকম হয়েছে। ছেলে আবার সবারই দেখেন ওরকমই রয়েছে, 2টা চিংড়ি মাছ খাইছে, আর ওরকম সবার পাতেই দিচ্ছে, আপনার সস দিচ্ছে। এই যে রাব্বু নিয়ে রাখলো, কাছে না সবারই সস দেই। হ্যাঁ, আবার ওইখানে এইটা ওর নাম হচ্ছে আমি বাগুয়া বলি, ও যে ভিডিও করতেছে ওর সুন্দর একটা নাম আছে, আমার মনে নাই। যে অনেক কথা ওইখানে হাসতেছিলাম, আমরা কথা বলতেছিলাম। আমি ওরে বলতেছিলাম যে আমি কই ভিডিও করতেছি, তোর ভিডিও কই ছেড়ে দেবো না। ও কই সমস্যা নাই। এই যে ছেলে দেখেন এই যে দুষ্টামি করতেছে, এখানে যে এভাবে এই যে দুষ্টামি করতেছে, এখানে শুয়ে রয়েছে, কিচ্ছু খায় নাই। মানে ওইখানে যে ওরা অনেক খেলছে, এই যে এরকম এখানে কী করতেছে, এরকম করে নাড়তেছে, ওইখানে ওরা খেলছে, মূলত ওরা খেলছে এখানে। আমার ছেলে মেয়ে দুজনেই খেলছে, ওরা খেলার জন্য গেছে। যে মেয়েও ওইখানে দুষ্টামি করতেছে অনেক, মানে ওরা ওইখানে একটু ফাঁকা আছে, দৌড়াদৌড়ি করছে, মানে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। খাবার তো খাওয়া তো দূরের কথা, মানে কি বলবো, কিছু বলার নাই। যে যার জন্যে যাওয়া সে তো খাবার তো খাই নাই, সে ওরকমই রাখছে।
যে আমি দেখেন আমি পরে যাচ্ছি, এরা আবার ভিডিও করে রাখছে আমারে, যে ভিডিওটা দেখা যাবে না, যে আমি যে দেখেন ওরা করতেছে, যে এখন আমি যাব, যে ছেলে আমারে দেখছে, দেখার পরে খুশি হয়েছে, এই যে আমি আসলাম, ছেলে আমার দেখছে যে আমি আইছি, ও খুশি হয়ে দাঁড়াই গেছে, আর কিছু বলে নাই, যে মেয়েও খুশি, মানে আমি যাওয়ার পরে মেয়েও খুশি, ছেলেও খুশি, এই যে না আম্মু আসছে, আমি তো যাইতে চাইছিলাম না, তারপরে গেছি। এই যে আমাদের খাবার শেষে হওয়ার পরে এই যে একটু আপনাদের ঘোরা, মানে ওইখানে ঘুরে আপনাদের সাথে ভিডিও করে দেখালাম। এটা হচ্ছে রান্নাঘর, ভিতরে ঢুকি নেই, ঢুকা যায় কিন্তু ঢুকি নাই, এমনি বাইরে থেকে একটু ভিডিও করলাম, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনারা দেখেন যে এখানে একটা আপু আসছে তার মেয়ে নিয়ে। ওই আপুর বাচ্চাটাও বেশি বড় না, মানে ভিডিওটা যদি থাকে তাহলে দেখতে পারবেন, মানে বেশি লোক ছিল না, তো আমরা আমাদের ফ্যামিলি ছিলাম, আর ওই আপু ছিল, আর ওই পাশে পদ্মার হচ্ছে ছিল আপনার এক ভাই আর আপু ছিল, তারা দুজন ছিল, যে তিনজন ছিলাম, বেশি লোক ছিলাম না, তিনজন মনে হয় বাচ্চা তিনটা অনেক খেলা করছে, আমরা একটু বসেছিলাম ওইখানে যাতে ওরা খেলা করে, তারপর ওরা খেলা করার পরে আসছে আমরা। বাচ্চারা বাচ্চার আনন্দই সব, টাকা পয়সা দিয়ে বলেন কি করব, বাচ্চারা খুশি থাকলেই আমরা খুশি। দেখেন জায়গাটা অনেক সুন্দর, মানে অনেক মানে মোটামুটি আমাদের এই আমরা যেখানে থাকি সেখানে মোটামুটি একটা জায়গা আছে না, এখানে যাওয়া যায়, এটাই ভালো সবচাইতে। আর আমি যাইনি আর কোনটা আছে কি না, আছে আমি এটাই গেছি অনেকবার, আর কোনো জায়গা যাইনি। যে এখানে ওর বলছিলাম যে তুই একটু ভিডিও করে নিয়ে আয়, পরে ও ভিডিও করে আনছে, সব পাশে যায়। ওই যে মেয়েটা, ওই যে পিচ্চির কথা বললাম যে ওই আপন মেয়ে, এই যে মেয়েটা, এরা অনেক দুষ্টামি করছে, সাথে আমার মেয়েও দুষ্টামি করছে, আমার মেয়ে আমার ছেলে, এরা দুজনে অনেকে, যে জুতা দেখেন, জুতা খুলে তারপর এখানে খেলা করছে, অনেকক্ষণ ধরে খেলা করছে। যে আমরা ভিডিও করার পরে যে চলে আসতেছিলাম, আমার ছেলে বলতেছিল কেমন খাবার শেষ হয়েছে, তাই আরেকটু খেলে যাই, তো আমি বললাম যে না আর খেলতে হবে না, এখন চলো বাসায় যাই। পরে এখন এর আবার রাজি করানো হয়েছে যে সে নিচে থেকে কিছু কিনবে, বলছে যে আমি কিছু কিনবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কি কিনবা কিনে দেবো। পরে আমার নিয়ে জানেন না, আবার নিচে এসে চকলেট কিনছে, চকলেট কেনার পর তারপরে আসছে। এই যে দেখেন ঢুকবে, আপনারা দেখাবো না, মানে এর মনে আছে আমি যে চলে একটুই করব, যে পাঁচ কেটে চলে আসবো, সেটা আসার ইচ্ছা নাই, ইচ্ছা আছে কিন্তু তার জন্য পারা যায় না, কারণ সে দেখেন এটা যেটা কইছে মুখ দিয়ে একবারই, সেটা যে ওইখান থেকে আসবে না। দেখে আমি বলছিলাম নিচে এসে কিনা দেবো, এই দোকানে ঢুকি নেই, ওই দোকানে ঢুকতেই হবে। ওই যে দেখেন এই যে নিয়ে যাচ্ছে, এই দোকানে ঢোকা লাগছে, বলছে যে না চলো আমি কিনবই। পরে ওরে টাইনে নিয়ে গেছে, আমি বললাম আচ্ছা তুমি কিনিবা নাও। পরে ওইখান থেকে সে তার যেটা নেওয়ার দরকার সেটা নিছে, নেওয়ার পরে বলতেছে এখন ওই যে ওইখানে, হ্যাঁ ওইখানে একটা চকলেট আছে, ওইটা চকলেটটা নেবে, বলতেছে যে এখন তোমরা চলো। ছেলে আসলে বাচ্চা কাচ্চা বাসায় থাকে একা একা, ওরা তো কোনো জায়গায় এই মানে ঈদে যায় নানার বাড়ি, ডিসেম্বরে কিংবা জানুয়ারি যায় নানার বাড়ি, এছাড়া তো মনে করেন যে আর কোনো জায়গায় যাওয়ার জায়গায় নাই। ছেলে আর মেয়ে এইখানেই ওদের বিনোদন করতে হবে, ওরা যা চায় সেটাই দেওয়ার মানে চেষ্টা করি, যে নিজের স্বার্থ মতন যতটুকু থাকে ততটুকু দেই, যে না ওরা তো খুশি থাক, ওরা যাবে কোথায়, কারণ আমরা যদি এই সময় ওদের ঘোরার টাইম, আমার ছেলেকে স্কুলে ভর্তি করে নিয়ে এখনই কোনো জায়গায় নিয়ে যাইতে পারি না, আর পরে তো আরও যখন স্কুলে ভর্তি করব তখন তো আরও পারবো না। ওই জন্য এখন একটু যা বলে মানে খুব কষ্ট করে রাখতে চাই না, তারপরেও বলে যে না এটা করবই, মানে যখন জেদ ধরে তখন আর না করে পারি না, নিয়েই যাই সেখানে। যে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, একটু ভিডিও করলাম, জানি না ভিডিওটা কেমন হয়েছে। আপনারা ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটু লাইক করেন আর শেয়ারও করেন, সাবস্ক্রাইবও করে দেন।